আগুন জ্বাললে আবার তোমার ভয় করবে না তো? না। কি ভাবছো বলো তো অতক্ষণ ধরে? ভূমি তো বললো সূর্যাস্তের আগে চলে আসবে, তো সূর্য ডুবে রাত হয়ে গেল। কই ভূমি তো এখনো এলো না। তাই তো, আরে আমার তো সময়ের হিসেব নেই একেবারে। হ্যাঁ তাই তো, সেনাপতি কন্যা নিশ্চয়ই যুবরাজকে খুঁজে পায়নি, আর যুবরাজ এতক্ষণে রূপনগরে চলে গেছে। কেন? যা ভেবেছিলাম তাই হচ্ছে। কেন 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 আমার সঙ্গে এরকম হচ্ছে? না না, আমি আর ভাবতে পারছি না, আমি আর ভাবতে পারছি না। বুদ্ধিরাম, বুদ্ধিরাম, আমি একটা কথা বলি। হ্যাঁ বলো বলো। আমি ভূমির গন্ধ শুকে শুকে জঙ্গলের ভেতর চলে যাচ্ছি। যদি ওরা কোনো বিপদে পড়ে থাকে, আমি গেলে একটু উপকার হবে। ঠিক বলেছো, ঠিকই বলেছো। তোমার কত বুদ্ধি! এই জন্যই আমি তোমাকে এত ভালোবাসি। আমার নাম বুদ্ধিরাম না হয়ে তোমার নাম বুদ্ধিরাম হলেই ভালো হতো। এই বুদ্ধিরাম, আমি যাই তাহলে? যাও, দেরি করো না, যাও যাও। তুমি একা থাকতে ভয় পাবে না তো? ভয়? ভেবে বলো কিন্তু। হ্যাঁ ভেবেই বলছি। কিসের ভয়? বুদ্ধিরাম আবার কাকে ভয় পাবে? কোনো ভয় নেই, যা তুমি যাও। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। বিরক্তিকর। যাও যাও। সাবধানে যেও, সেনাপতি কন্যা এবং যুবরাজকে নিয়ে ফিরো। হৈমি, হৈমি, আমার বোন, আমাকে ছেড়ে যাস না। ওই দেখ, মা এসছে, মা আমাদের খুঁজতে এসছে। এই তো আমি, এই তো আমি, মা গো, এই তো। জ্বরটা তো বেরিয়ে চলেছে। কপালে একটু জল দিলে হয়তো জ্বরটা কমে যেত, কিন্তু জল জল কোথায় পাবো? কলসিতে মনে হচ্ছে জল আছে, দেখি। যাস না হৈমি, আমার একা থাকতে ভয় করে। যাস না, মা আমাকে একা রেখে চলে গেল। মা, মা আমাকে আমাকে একা রেখে যেও না। ভূমি, ভূমি আমায় ছাড়ো, আমি অগ্নি, আমি জল নিয়ে আসছি এক্ষুনি। একটু আরাম লাগছে ভূমি? ভূমি, হৈমি, ওই দেখ, মোহিনীর দানব মাকে মারছে। মা মরে যাচ্ছে। মা, মা গো। ভূমি, ভূমি শান্ত হও, এখানে আমি ছাড়া আর কেউ নেই। কাকে বলছি এসব? ও তো অর্ধচেতনে আছে, ওর তো এখন জ্ঞান নেই। রূপনগর, রাজা, সেনাপতি, বাচ্চা, বাচ্চা দুটো। বুদ্ধিরাম, বাচ্চা দুটোকে কোথায় লুকিয়ে রেখেছ? কোথায়?
কষ্ট হচ্ছে ভূমি? আর একটু, ভোরে সূর্য উঠলেই তুমি ঠিক হয়ে যাবে। কবিরাজ বলেছেন। কে কে তুমি? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ভূমি, ভূমি ভালো করে দেখো, আমি অগ্নি। অগ্নি, অগ্নি, আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না। রক্ষীরা, রক্ষীরা আমাকে ধরে ফেলবে। ওরা ওরা ছুটে আসছে। আমাকে ছেড়ে যেও না অগ্নি, আমাকে আড়াল করে রাখো, আমাকে ছেড়ে যেও না। ভূমি, তোমায় ছেড়ে আমি কোনোদিন যাব না। আমি সব সময় তোমার সাথে থাকবো, সব বিপদ থেকে তোমাকে রক্ষা করব। কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমার কেউ নেই, মা নেই, বাবা নেই, কেউ নেই, সবাই হারিয়ে গেছে। আমি তোমার আসল মা বাবাকে খুঁজে বের করবই। কবিরাজ মশাই নিশ্চয়ই ওদের খবর রাখেন। সকাল হলেই নিজে কবিরাজ মশাইয়ের কাছে গিয়ে জানবো। কে বললো তোমার কেউ নেই? আমি তো আছি, তোমার বোন হৈমি আছে। উনি এখনো এলো না। ভালো লাগছে না, তাই গেল। সর্বনাশ করেছি। এই আপদগুলো মানুষের বন্ধ পেয়ে কোত্থেকে চলে এলো? মনে হচ্ছে বাঁচার আর উপায় নেই। রানীমা আমায় ক্ষমা করবে, আমায় ক্ষমা করবে। লোকের কাছে এসে আমি আর মানতে বাধ্য হলাম। আমায় ক্ষমা করবেন রানীমা। বুদ্ধিরাম, কি হচ্ছে তোমার? বুদ্ধিরাম, বুদ্ধিরাম,
ক্ষমা করো বুদ্ধিরাম। তুমি আমাকে বলেছিল তোমাকে ফেলে না যেতে, তবু আমি গেছিলাম। আর একটু দেরি হলে খুব বড় একটা বিপদ হয়ে যেত। ভাগ্যিস আমি মাঝপথ থেকে ফিরে এসেছিলাম, না হলে তো। বুদ্ধিরাম, বুদ্ধিরাম চোখ খোলো, চোখ খোলো বুদ্ধিরাম। বুদ্ধিরাম, আজ বুঝতে পারলাম মানুষ কেন এত বড় বড় কথা বলে। কিসের ভয়? বুদ্ধিরাম আবার কাকে ভয় পাবে? কোনো ভয় নেই, যা তুমি যাও। মানুষ আসলে খুব দুর্বল, বড়ই দুর্বল। বুদ্ধিরাম, এই দেখো, এই তো আমি এসে গেছি। তোমার আর কোনো ভয় নেই। আর এবার থেকে তোমার সব ভয়ে আমি তোমার পাশে থাকবো। আমি আমি কোথায়? কই, যন্ত্রণা তো আর হচ্ছে না। তবে কি ব্যথা সেরে গেল? কই, জ্বরও তো নেই, কপাল ঠান্ডা। তাহলে কি আমি সুস্থ হয়ে গেলাম? অগ্নি, তবে অগ্নি আমাকে সারা রাত ধরে সেবা করে গেছে। আমার আবছা আবছা মনে পড়ছে, আমি ঘোরের মধ্যে ছিলাম। একটা জলে ভেজা হাত আমার কপালে। অগ্নি, তুমি, আমি তোমার সাথে কত ঝগড়া করেছি, তবুও তুমি। লাগছে। তুমি, আমি ভেবেছিলাম। কই দেখি, লাগলো। আমি বারবার তোমাকে আঘাত করি, তোমাকে কষ্ট দিই। তুমি আমাকে ভুল বোঝো না ভূমি। কবিরাজ মশাই বলেছিলেন সূর্যোদয়ের পর তুমি ঠিক হয়ে যাবে। তুমি ঠিক হয়ে গেছো তো ভূমি? তোমার আর কোনো যন্ত্রণা নেই তো আর? না, ব্যথা সেরে গেছে। জানো, তুমি রাতে ভুল বকছিলে, তোমার বাবার খোঁজ করছিলে। তুমি তো রূপনগরে এসেছো, তোমার বাবার খোঁজ করবে না? করবো তো। সকাল হলেই কবিরাজ মশাইয়ের কাছে আমাদের দুজনের বাবার কথা জিজ্ঞাসা করব। তুমি আমাদের মাথা নির্দেশ করো উদয়ন। আচ্ছা, তোমরা কি নিশ্চিত যে তোমরা কেউ মরতে ভয় পাও না? না, আমরা মরতে ভয় পাই না। বেশ, তাহলে শোনো, যে কাজ আমরা করতে যাচ্ছি সেই কাজে কিন্তু আমাদের মৃত্যু অনিবার্য।
অনেক দিন ধরেই আমরা আমাদের শক্তি সঞ্চয় করে আজকে সংঘবদ্ধ হয়েছি। তবুও ওই কুচক্রী রানী মোহিনীর কাছে আমাদের শক্তি শিশুমাত্র। কিন্তু তাতে কি, একটা শিশুও একজন পূর্ণবয়স্ক মানুষকে যথেষ্ট বেগ দিতে পারে, আর আমরা সেটাই করব। রূপনগরের অনেক মানুষকে মোহিনী বোঝাতে পেরেছে যে লোভ, হিংসা আর ছল করে অনেক বড় হওয়া যায় জীবনে। কিন্তু আসার কথা, মোহিনী সেটা অনেককে বোঝাতে পারলেও সবাইকে কিন্তু বোঝাতে পারেনি। মোহিনী সব জনগণের মধ্যে ছড়াতে পারেনি ওর শয়তানি শক্তি। আর আমরাও সেই দলে। আমরা প্রয়াত রাজা, সুশাসক দেবব্রতের সুশাসন আবার এই রূপনগরে ফিরিয়ে আনতে চাই। আর তার জন্য চাই একজন সুশাসক। আমরা বিশ্বাস করি যে রাজা দেবব্রতের উত্তরাধিকারী এখনো জীবিত আছে, কারণ মোহিনী তাকে হত্যা করেছে এই সংবাদ ঘোষিত হলেও রাজা দেবব্রতের সন্তান বা সেনাপতি নিশান্তের সন্তান কারুর মৃতদেহই কেউ সচক্ষে দেখেনি। বুদ্ধিরামেরও কোনো সংবাদ পাওয়া যায়। তাই আমার বিশ্বাস যে সেই সন্তানেরা এখনো জীবিত আছে। তাদেরকে খুঁজে বার করা আমাদের একমাত্র কর্তব্য। এতদিনে তারা বড় হয়েছে, তাদের খুঁজে সিংহাসনে বসাতে হবে, তবেই আসবে শুভ দিন। তবে তার আগে মোহিনীকে বোঝাতে হবে যে তার শক্তি রূপনগরের শেষ শক্তি নয়। সকাল হলেই এই কাজের প্রথম পদক্ষেপ নেব আমরা। তবে তার আগে এখন আমাদের প্রধান কাজ হলো রাজসভায় ঢুকে মোহিনীর কয়েকজন সৈন্যকে হত্যা করা। রানীমা, রানীমা, রাজদরবারে প্রবেশ করবার সময় হয়ে এসেছে। প্রজারা সব দলে দলে সভায় আসছে। জানি, জানিস কলকা, আমার বড় সাধ ছিল রাজকুমার সম্রাট হবেন রূপনগরের রাজা, আর আমি হব তার রানী। সম্রাট রূপনগরের সিংহাসনে বসে শাসন করবেন, আর আমি গর্বিত মুখে ঠিক তার পাশটিতে বসে থাকব। কিন্তু সে স্বপ্ন আমার পূরণ হলো না। অথচ আজ দেখ, আজ আমি রূপনগরের রানী। আমার স্বামীর হত্যাকারীদের নিজে হাতে শাস্তি দিয়েছি, আমি নিজে হাতে। আজ যখন রূপনগরের রানী হয়ে সিংহাসনে বসবো, সেই মুহূর্তে সম্পূর্ণ হবে আমার প্রতিশোধ। আমায় সাজিয়ে দে কলকা, সাজিয়ে দে আমায়, সাজিয়ে দে, সাজিয়ে দে।